অন্তর্ঘাত তৈরি করে তারা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু এই আন্দোলন এমন একটা জনমানুষের মধ্যে চেতনা তৈরি, তাদের মধ্যে ঐক্য তৈরি করেছে, ক্ষোভ তৈরি করেছে, যেই ক্ষোভে আমরা দেখেছি 2024 সালের 7ই জানুয়ারি ওই যে আমি নির্বাচন, সেই নির্বাচন করে সরকার যখন স্বপ্ন দেখছিল এবারও তারা 5 বছর চালিয়ে যাবে, আমরা দেখলাম জুলাইয়ে এসে আমাদের ছাত্র তরুণরা তারা যখন অগ্রণীভাবে সামনে এগিয়ে আসলো, আবু সাঈদ যখন বুক চিতিয়ে ওই পুলিশের গুলি নিজের বুকে নিয়ে নিয়েছিল, আর তাকে দমন করা যায়নি। সমস্ত দেশের মানুষ জেগে উঠেছিলেন এবং তারই ধারাবাহিকতায় ওই মুগ্ধ, প্রিয়াগ কিংবা শুভশীল, আমাদের জুলফিকার শাকিল বুক চিতিয়ে একে একে হাজারো তরুণ তাজা প্রাণ, কি দেশের শ্রমজীবী মেহনতি মানুষ থেকে আসা, কি নারীরা, কি চাকমা মারমা, কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আর কি আমাদের তরুণ ছাত্ররা, সবাই বুক চিতিয়ে প্রাণ দিয়ে রক্ত দিয়ে এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধ, লক্ষ প্রাণের বিনিময়ে এই দেশ পত্তন হয়েছিল। আর সেই যে 71 সালের আকাঙ্ক্ষা, এই দেশের নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, 54 বছরে যখন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি, আমরা দেখেছি 90-এর আন্দোলনের পরেও আমাদের কিভাবে আন্দোলনের অর্জন ব্যাহত হয়ে গিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে সারা দেশের মানুষ মনে হয় মাটি ফুঁড়ে জেগে উঠেছেন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। স্পষ্টতই রক্তস্নাত অভ্যুত্থান আমাদের সামনে জনগণের আকাঙ্ক্ষা, জনগণ যে সংগ্রামের মধ্যে দিয়ে দিশা, সেটা হাজির করেছেন। সেই দিশাগুলো কি? এই রাষ্ট্র ন্যায় বিচারের উপর দাঁড়াবে। রাষ্ট্র গঠিত হয়, যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। শেখ হাসিনার রাষ্ট্র প্রমাণ করেছে ন্যায় বিচার কেড়ে নিয়ে হত্যা খুনের উপর ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে তারা উৎখাত হয়ে গিয়েছে। কাজেই বাংলাদেশের পুনর্গঠন, নতুন যাত্রা ন্যায় বিচারের উপর দাঁড়াতে হবে। সকল হত্যাকাণ্ড, গুম খুন, সব ধরনের লুটপাট এবং ঘরে বাইরে যত ধরনের অপরাধ হয়, মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই রকম ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে। অভ্যুত্থান পরিষ্কার করে বলেছে, এই অভ্যুত্থানের অংশীদার যারা ছাত্র, শ্রমিক, জনতা, এই দেশের মেহনতি খেটে খাওয়া মানুষ, তারা এই রাষ্ট্রে তাদের ন্যায্য হিস্সা চায়। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতকারী খেটে খাওয়া মানুষ, তারা সম্পদ তৈরি করে, কিন্তু তারা তাদের ন্যায্য হিস্সা পায় না। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ওই লুটেরা গোষ্ঠী সবকিছু লুটে পুটে খেয়ে বিদেশে পাচার করে আমার দেশের মানুষের তৈরি করা সম্পদকে কেড়ে নেয়। আজকের আগামী বাংলাদেশ অভ্যুত্থান দিশা হাজির করেছে। এই দেশে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি হতে হবে, আর সেই অনুযায়ী অর্থনৈতিক পরিকল্পনা সহ সমগ্র পরিকল্পনা তৈরি হতে হবে। অভ্যুত্থান আমাদের সামনে হাজির করেছে ফ্যাসিস্টরা ঘৃণা, বিভাজন, নানা রকম ট্যাগিং ইত্যাদি করে তাদের ক্ষমতা পাকাপাক্ত করতে চেয়েছে। মানে ভাগ করো আর শাসন করো, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দাও। বাংলাদেশের নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার বদলে আজকে যারা ধর্মের নামে, আজকে যারা জাতির নামে কিংবা লিঙ্গীয় পরিচয়ের নামে যারা বিভাজন তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, যারা নানাভাবে ঘৃণা উৎপাদন করতে চায়, যারা মানুষকে অপমানিত করে, মত তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়, এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে। Immigration to Canada.
We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.